মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, ক্ষমা করো ও গো প্রভু। তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। ইসলামের বাইরে অপসংস্কৃতি, ক্ষমতার অপব্যবহার সবকিছু ইসলামের বাইরে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছে, তিনটা শব্দ আমার রাসূলের শানে ব্যবহার করেছিলেন। হে আল্লাহ রাসূল, আমি আগে তো যখন আমি মুসলমান হই নাই, তখন না, মুসলমান হওয়ার পরে সিদ্দিক আকবর বলে আমার তিনটা জিনিস বেশি প্রিয়, আমি এই তিনটা জিনিসের মোহাব্বত নিয়ে যেন আমি ইন্তেকাল করতে পারি। সিদ্দিক আকবর বললেন আপনার তিনটা জিনিস পছন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? সিদ্দিক আকবর বললেন আমার প্রথম পছন্দ হচ্ছে সবসময় আপনার চেহারার দিকে তাকিয়ে থাকি, আপনার চেহারার দিকে সবসময় তাকিয়ে থাকতে আমার ইচ্ছা মনের। দ্বিতীয় স্বাদ তোমার কি? সিদ্দিক আকবর বললেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার মুখ দিয়ে কোরআন মাজিদের তেলাওয়াত শোনা, ইসলামের কথাগুলো আপনি বলবেন, আমি সিদ্দিক আকবর শুনবো, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তৃতীয় নম্বর ভালো লাগা, হে রাসূল আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, আপনার মুখ দিয়ে আল্লাহর কালামের কথাগুলো শুনতে ভালো লাগে। তৃতীয় নাম্বার কথা হচ্ছে আপনার জন্য অর্থ ব্যয় করতে আমার বড় ভালো লাগে। সাহাবায়ে কেরাম ইসলামের বাইরে চলে না, একটা টাকা খরচ করলে ইসলামের জন্য করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে কোনো আদর্শ নাই। আপনি 1 টাকা খরচ করবেন, সে 1 টাকার হিসাব আপনাকে দিতে হবে। আপনি যাই কিছু করবেন রাসূলের আদর্শের বাইরে করলে, রাসূলের আদর্শের বাইরে করলে আপনি উম্মত থাকতে পারবেন না। আপনি যদি উম্মত দাবি করেন, প্রত্যেকটা কাজ আমার রাসূলের আদর্শ অনুযায়ী আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমা আরসালনা, আমি প্রেরণ করেছি ফিকুম রাসূলা, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আমি প্রেরণ করেছি। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি একজন রাসূল প্রেরণ করেছি। ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যিনি আমার নিদর্শনগুলো তোমাদের কাছে ওয়াজ করে করে শোনাবে। আমরা মনে করি আয়াতিনা মানে কোরআন মাজিদ না, আয়াত মানে আল্লাহর নিদর্শন। আয়াতুনা আমার নিদর্শনগুলো তোমাদের কাছে বয়ান করে শোনাবে, এজন্য আমি রাসূল পাঠিয়েছি পৃথিবীতে। এই আয়াতের মধ্যে একটা নিদর্শন কোরআন মাজিদ, আয়াতের মধ্যে একটা নিদর্শন কাবা শরীফ, আয়াতের মধ্যে একটা নিদর্শন সাফা মারওয়া, আয়াতের মধ্যে একটা নিদর্শন হচ্ছে পৃথিবীর সমস্ত সবকিছু। সূর্য একটা নিদর্শন, চন্দ্র নিদর্শন, কাবা শরীফ নিদর্শন, সাফা মারওয়া নিদর্শন, আরাফার ময়দান একটা নিদর্শন, মা বাবা নিদর্শন, আউলে একরাম নিদর্শন, সাহাবা একরাম নিদর্শন। এই পৃথিবীর জমিনে আল্লাহর যত নিয়ামত আছে সব আল্লাহর নিদর্শন। এই সবগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে মানুষের কাছে প্রচার করার জন্য আমার রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। এখন আপনি কাবা শরীফে কিভাবে হজ করতে হয় এটা রাসূল বাদ দিয়ে অন্য কারো কাছে শুনলে হবে? বলেন। এখন রাসূল দুনিয়ায় নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরসূরি আলেম ওলামা হক্কানি আউলিয়া ইকরাম যারা আল্লাহ রাসূলের সঠিক পথে রয়েছে, আলা সিরাতিম মুস্তাকিম,
সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আঙুল উঁচু করে আবু জেহেল, উতবা, শাইবা, ওই মক্কার জমিনের বড় বড় কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বললেন, হে উতবা, শাইবা, আবু জেহেল, তোরা সঠিক পথে নাই। আমার রাসূল যখন দুনিয়া আসছেন, আমার রাসূলকে টার্গেট করে আল্লাহ বলছেন, আলা সিরাতিম মুস্তাকিম। হে রাসূল, আপনি সঠিক পথ, আর সব বাতিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে আল্লাহ বললেন, আপনি যে মত, যে দল, যে সংস্কৃতির উপরে আপনি রয়েছেন এটাই সঠিক, আপনি বাদে আপনার চারপাশে যারা রয়েছে এরা সব বাতিল। আপনাকে যারা মানবে তারা জান্নাতি, আপনাকে যারা মানবে না তারা জাহান্নামী। তাহলে যিনি সঠিক পথে আছে তার কথা শুনবো না অন্য কারোর কথা শুনবো? যেখানে রাসূল নাই সেখানে আমরা নাই, আছি? যেখানে রাসূলের আদর্শ নাই সেখানে আমরা নাই। কারণ কোরআন মাজিদ আল্লাহর নিদর্শন, এটা রাসূলের কাছ থেকে শিখতে বলেছেন। আল্লাহ রাসূল তেলাওয়াত করেছে, সাহাবীরা শিখছে, সাহাবীরা তেলাওয়াত করেছে, তাবিঈনরা শিখছে, তাবিঈন থেকে তাবিঈন, তারপরে খোলাফায়ে রাশিদিন, তারপরে আউলিয়া کرام, হক্কানি আলেম ওলামা, যে ওই ডাইরেক্ট যে যে ধরেন আমি যার কাছ থেকে কোরআন মাজিদ শিখবো তার সনদ যদি রাসূল পর্যন্ত না থাকে আমার ওই তেলাওয়াতের মধ্যে কোনো বরকত আসবে না। আমি যার কাছে শিখবো, যে উস্তাদের কাছে, ওই উস্তাদের সিঁড়ি আমার রাসূল পর্যন্ত গেছে কিনা এটা আগে যাচাই করতে হবে, তারপরে তার কাছে কোরআন মাজিদ শিখতে হবে। আপনি যার কাছে শিখবেন, আপনি বাজার থেকে বই কিনে শিখবেন, বাজার থেকে বই কিনে র উচ্চারণ লিখা রয় আকারের রা, এবার ওই লোক রয় আকারের রা উচ্চারণ শিখি মসজিদে হুজুরপট্টি র, হ্যাঁ হুজুরপট্টি র আর ও বাড়ি শিখিয়েছে রা, আমার হুজুর ভুল পড়িস, কিন্তু শয়তানের সৌবাতে শিখিছে এটা তো স্বীকার করবে না। বাড়ি শিখিছে বাংলা, বাংলায় র আকারে রা লেখা, কিন্তু উচ্চারণ হবে কি র, আর আইতাল্লাজি হবে। আর উনি যে বাংলা বই পড়িছে ওখানে আরা আইতাল্লাদি, যেটা ভুল। এবার হুজুর পড়িস আর আইতাল্লাদি, ও তো বাংলা বই শিখিয়েছে, ও বলে আমার হুজুর ভুল পড়িস বলে আজকে। এরা হয় না? এজন্য বাংলায় উচ্চারণ বই কেনা যাবে না, কিনতে পারেন কিন্তু কোন আলেমের কাছে বসে ওই উচ্চারণগুলো শুদ্ধ করে শিখতে হবে, নাহলে আপনার কিন্তু ইবাদত বন্দি কিছুই হবে না। কোন একটা আলেমের কাছে গিয়ে ওই উচ্চারণ শুদ্ধ করে শিখে নিতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আয়াতুনা, আমার রাসূল আমার কোরআন মাজিদের নিদর্শন আয়াতগুলো তোমাদের কাছে শোনাবে এজন্য পাঠিয়েছি। ওয়ায়ুযাক্কিকুম, খুব খেয়াল করবেন এই শব্দগুলো, মা বোনরা যারা আছেন সবাই উদ্দেশ্যে বলি, সবাই খেয়াল করবেন, কিছু সবক নিয়ে যাবেন। মা বোনদেরকে বলি কোরআন মাজিদ শিখেন, হক্কানি আলেমদের কাছ থেকে কোরআন মাজিদ শিখেন। আপনি এক্ষুনি যদি মারা যান আপনি দুনিয়া চলে যাবেন, আপনি যে দুনিয়াতে কোরআন মাজিদ তেলাওয়াত করে গেছেন এইটাই হাসরের ময়দানে শো করা হবে। হাসরের ময়দানে সন্তানি আমা ফিরুল মারউ মিন আখি, ও মা, ও বাবা জান, যুবক সবাইদেরকে বলছি, হাসরের ময়দান যখন সংগঠিত হবে, আপনি যে স্ত্রীর জন্য আজকে মহব্বত করে নামাজ পড়লেন না, মা আপনি সন্তানের কাজ করতে গিয়ে, সংসারের কাজ করতে গিয়ে আপনি নামাজ পড়লেন না, ও মা, ও বোন, ও দাদি, ও নানি, সবাইদেরকে উদ্দেশ্য করে বলি, হাসরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন আপনার পাশ থেকে সর্বপ্রথম আপনার স্বামী পলায়ন করবে, আপনার সন্তান পলায়ন করবে, আপনার প্রতিবেশী পলায়ন করবে। আপনি ডেকে ডেকে বলবেন, ও আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় তোর জন্য আমি না খেয়ে থেকেছি, দুনিয়ায় তোর জন্য আমি ঘুমাইতে পারি নাই, দুনিয়ায় তোর জন্য আমি অনেক মানুষের বাড়ি কাজ করেছি, তোর জন্য পেটে পাথর বেঁধেছি, তোর জন্য অন্যের কাছে গালি শুনেছি, তোর মুখে খানা তুলে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আমি অনেক কষ্ট করেছি, সন্তান তুই একটু আমার পাশে এসে একটু পানির ব্যবস্থা কর। ওই সন্তান বলবে, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না। কবরের মধ্যে যে প্রশ্ন হবে, আপনি কার পিছনে ঘুরতেছেন? আপনি অপসংস্কৃতি যারা মদ জুয়া ব্যভিচার নিয়ে যারা পড়ে থাকে তাদের পিছনে আপনি ঘুরছেন, তারা কি আপনাকে জান্নাত দিতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাত কাদের পিছনে ঘুরলে হয় একটু তোদের কাছে বলি, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা
শুহাদাই ওয়াস সালিহিন। পৃথিবীর জমিনে তুমি উমুকের পিছনে ঘুরো, উমুক দাদার পিছনে ঘুরো, উমুক চাচার পিছনে ঘুরো, উমুকের পিছনে ঘুরো, তারা যদি এই সিরিয়ালের মধ্যে না থাকে, হাসরের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রথম ইমামদেরকে ডাকা হবে। ইয়াখদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, ইয়াখদুমু তোমার নেতা কে ছিল, তুমি কার অনুসরণ করে চলছিলে? মসজিদের ইমাম নেতা আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি আমাদের নেতা, বাংলায় যেটা বলে। আজকে হাসরের ময়দানে আমার খুলনবী হযরতকে ডাকা হবে। ইয়াকদুমু কওমাহু, তার উম্মতদেরকে নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে ডাকা হবে। একজন মসজিদের ইমাম আপনার নেতা, ইয়াকদুমু তাকে খাড়া করে দেওয়া হবে, কওমুহু তার মুসল্লিদেরকে তার পিছনে খাড়া করে দেওয়া হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক এলাকার ইমামদেরকে আগে ডাকা হবে, ওদের পিছনে পিছনে যারা ঘুরতো তাদেরকে পিছনে ফিট করে দেওয়া হবে। এখন আপনার ইমাম যদি সুদখোর হয়, আপনার ইমাম যদি ঘুষখোর হয়, আপনার ইমাম যদি মদখোর হয়, আপনার ইমাম যদি ইসলামের বিদ্বেষী কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে আপনি যে ইমামের পিছনে দাঁড়াবেন, এক কথাই উত্তর দিয়ে দিচ্ছি, আপনি যার অনুসরণ করবেন সে যদি জাহান্নামী হয় আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি যার অনুসরণ করেন সে যদি জান্নাতি হয় আপনি জান্নাতে চলে যাবেন। তাহলে গৌসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে জান্নাতি, তার সাথে যদি আপনি থাকেন আপনিও জান্নাতি হয়ে যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। আপনি কোরআন মাজিদকে যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যারা ঈমান এনেছে, ঈমানের উপর ইস্তেকামত থেকেছে, ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে তার যদি বাড়ি হাতছাড়া হয়ে যায়, তার গাড়ি হাতছাড়া হয়ে যায়, সমাজ থেকে তাকে দূরে সরিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর কেউ তোমাকে রিজিক দিবে না, পৃথিবীর কেউ তোমাকে পাওয়ার থেকে বঞ্চিত করবে, রিজিক থেকে বঞ্চিত করবে, তোমার সিকিউরিটি তোমার থেকে উঠে নিবে। কিন্তু তুমি যদি ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর ফেরেশতা তোমার সিকিউরিটির দায়িত্ব গ্রহণ করবে। ঈমানের উপরে যারা ইস্তেকামত থাকবে পৃথিবীর জমিনে তারাই সঠিক, এদের পিছনে আপনি থাকলে আপনিও জান্নাতি হবেন। তাহলে কিয়ামতের মাঠে ডাকবে কাদেরকে? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, ইমামদের ধরে ধরে ডাকবে, ওই যার সাথে যার সম্পর্ক ছিল সে তার পিছনে দাঁড়াবে। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নেতার আগে দাঁড়াবে, কর্মীরা পিছনে যাবে, বাংলা কথা যেটা, নেতা আগে কর্মী পিছনে। এখন আপনি কার পিছনে ঘুরবেন এটা আপনি নির্ধারণ করবেন। আপনি তো একটা মানুষের চারিত্র দেখলে বোঝেন না জান্নাতি না জাহান্নামী, তার পিছনে ঘুরলে আপনার জাহান্নামে যেতে হবে সোজা। আমার খুলনবী হযরত একজন জান্নাতি মানুষ। আমার হুজুর সাহেব কিবলা রাহমাতুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রক্ত ডাইরেক্ট বংশধর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম যদি কারো সিনায় লেখা হয় শয়তান পর্যন্ত জিন পর্যন্ত সেখান থেকে পালিয়ে চলে যায়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বংশধর আমরা পেয়েছি, নিঃসন্দেহে জান্নাতি। আজকে তো বিভিন্ন লোককে জান্নাতে বাড়ায় দিচ্ছে মানুষ, আর যারা অরিজিনাল জান্নাতি তাদের জান্নাতি বলার লোক নাই। কিন্তু আমার গৌসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি, আমার আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলী নিঃসন্দেহে জান্নাতি। এখানে থাকবেন, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। দুনিয়া যাদের পিছনে ঘুরছেন কেউ আপনার উপকার করবে না, কেউ উপকার করবে না আপনাকে। কবরের মধ্যে যে প্রশ্ন হবে তার পিছনে ঘুরবেন নাকি কবরে কি প্রশ্ন হবে? মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। কবরে প্রশ্ন হবে না তোমার বাবাকে, তোমার দাদাকে, তোমার নেতাকে, তোমার নেত্রীকে, কবরে এটা প্রশ্ন হবে না। কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, তুমি আল্লাহকে চিনো কিনা, মান দীনুকা, তুমি ইসলাম না, তুমি বৌদ্ধ না খ্রিস্টান, তুমি মুসলিম না মুসলিম, এই প্রশ্ন হবে কবরে। আরেকটি প্রশ্ন হবে মা কুনতা তাকুনু হাযা হাক্কার রাজুল, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ডাইরেক্ট কবরের মধ্যে রাসূলকে আনা হবে। কেউ বলেছেন রাস্তা করে দেওয়া হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনা হবে। যদি রাসূলকে চিনতে পারেন আপনি জান্নাতে যাবেন, না চিনতে পারলে জাহান্নামে যেতে হবে। তাহলে সেই রাসূলের আদর্শ মানবো না কার আদর্শ মানবো? যাকে দেখানো হবে তাকে চিনতে গেলে নামাজ লাগবে না কি লাগবে না? মা বোনদের পর্দা লাগবে কি লাগবে না? হালাল ব্যবসা লাগবে কি লাগবে না? সিনেমা লাগবে কি লাগবে না? লাগবে।
সিনেমাও লাগবে? ঠিক আছে, হ্যাঁ, সুদ লাগবে কি লাগবে না, এটা বুঝিস বলে তুমি নিচাও না কোনো যত টাকা। তাহলে আমার কবরের যে প্রশ্ন, যেখানে যাকে আমার সামনে শো করা হবে তার আদর্শের বাইরে চললে তো আমি বিপদে পড়ে যাব, কারণ আমি যার পিছনে ঘুরবো তার কথা তো ওখানে শুনতেছে না, শুনতেছে? তাহলে যার কথা শুনবে তার আদর্শ মানতে রাজি আছি না নাই? শুনতে হবে। মা বোনদেরকে বললি, আপনি যে স্বামীর মহব্বত করেন, সন্তানের মহব্বত করেন, নিজের বাবা মার মহব্বত করেন, আজকে আপনি ভারতের সিরিয়াল দেখার জন্য আপনি নামাজ বাদ দিয়ে দিলেন, সিরিয়ালকে মহব্বত করলেন, আপনি বিভিন্ন নায়ক নায়িকাদেরকে মহব্বত করলেন, সাকিব খান, শাহরুখ খান, সালমান খানকে মহব্বত করলেন, আপনি পাখি ড্রেসকে মহব্বত করলেন, ওই পাখি ড্রেস যে পরিছে সে কি আপনার কবরে আসবে, হাসরে আসবে? ভারতের সিরিয়ালকে হাসরে আসবে। আপনার বেপরদা, আপনি বেপরদায় চললেন মানে শয়তানকে সহযোগিতা করলেন। এখন একটা দলিল আপনি দেখান শয়তান কবরে এসে আপনার সহযোগিতা করবে? তাহলে যে শয়তানের সংস্কৃতি মেনে আপনি চলছেন, আপনি রাস্তায় মাথায় কাপড় বের, মাথার চুল বের করে চলতেছেন, মানে আল্লাহর লানত আপনার পরে 24 ঘন্টা বর্ষণ হচ্ছে, আপনার উপরে শয়তান হাসতেছে, ফেরেশতারা পালিয়ে যাচ্ছে আপনার চরিত্র দেখে। যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রহমত, আমাদের পাহারা দেওয়ার জন্য যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আপনার মেকআপের কারণে, আপনার বেপরদার কারণে এত পাওয়ারফুল ফেরেশতা বিনা টাকায়, আপনি যদি এখন বাড়ি একটা দারোয়ান রাখেন 10,000 টাকা বেতন দেওয়া লাগবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একজন কর্মচারী রাখলে তাকে 10,000 টাকা বেতন দেওয়া লাগবে। আপনি যদি মনে করেন আমার নাক ডাকা অভ্যাস, আমার অনেক শত্রু হয়েছে, আমার বড় ব্যবসা, আমি পলিটিক্স করি, তাহলে আপনি ঘুমাবেন, আপনার বাড়ির চারপাশে অনেক লোক নিয়োজিত করা লাগবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পাহারাদার আপনাকে নিযুক্ত করতে হবে। কিন্তু দেখেন আপনার সমস্ত বডিটাকে পাহারা কিভাবে দিচ্ছে। আপনি রাতের অন্ধকারে ঘুমিয়েছেন, নাক ডাকছেন, মুখ টাহা করা একটা মাছি আপনার মুখের কাছে আসছে, কিন্তু ফেরেশতাদের দেখে এসে পালিয়ে যাচ্ছে। সাপ আপনাকে কামড় দেওয়ার জন্য আসছে, ফেরেশতাদের দেখে এসে পালিয়ে চলে যাচ্ছে। তাহলে আপনার বিনা টাকায় আপনার কাছে যে বডিগার্ড আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, আপনি তাকে একটু খুশি করেন। আপনি যখন বেপরদায় চলেন, ওই বডিগার্ড আপনার কাছ থেকে চলে যায়। আপনি যখন নামাজ পড়েন না, বডিগার্ড আপনার কাছ থেকে চলে যায়। বাবা, আপনি যখন রাতের অন্ধকারে সেজদায় পড়ে আপনি কান্না করেন, বডিগার্ড পাশে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাদার বাড়িয়া পশ্চিম পাড়ার, উত্তর পাড়ার অমুক ঘরের অমুকের স্ত্রী আজকে নামাজের সিজদার মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। এইটা সিসি ক্যামেরায় রেকর্ড করা হবে, খাতায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু আপনি যে সিরিয়াল দেখে নামাজ কাজা করলেন, আপনি যে সিরিয়াল দেখে কাপড় কেনার জন্য স্বামীকে প্রেসার ক্রিয়েট করলেন, আপনি যে দুনিয়ার সোনা গয়নার জন্য স্বামীকে সুদের মতো ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করলেন, আপনার একটু সুখ শান্তির জন্য আপনার স্বামীকে ঘুষের টাকা খাওয়ার জন্য আপনি তাকে উস্কানি দিলেন। আপনার জানেন আপনার স্বামী মাসে 10,000 টাকা ইনকাম করে, কোন রকম সংসার চলে, আপনার কানের দুল, নাকের দুল কিনতে গেলে আপনার স্বামীর অবৈধ ইনকাম করা লাগবে। কিন্তু আপনি তো একজন প্রেমের মানুষ, আপনার পরে আপনার স্বামীর মহব্বত রয়েছে, যখন দাবি করেন অন্যায় সুদের টাকা নিয়ে হলেও আপনার চাহিদা সে পূরণ করার চেষ্টা করে প্রেমের জন্য। কিন্তু আমার রাসূল বললেন, পৃথিবীর জমিনে একজন পুরুষের জন্য সবথেকে দামি সম্পদ, আমার রাসূল বলতে পারতেন 10 বিঘা জমি তোমার নিয়ামত, 5 তলা ঢাকার বুকে, আমেরিকার বুকে 2টা ফ্ল্যাট তোমার নিয়ামত, তোমার 10টা সন্তান তোমার নিয়ামত, তোমার ব্যবসা চাকরি তোমার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার একজন স্ত্রী। যে স্ত্রী আজান হলে স্বামীকে বলে মসজিদে চলে যাও,
যে স্ত্রী একটা সন্তানের 7 বছর বয়স হলে নামাজ পড়ার ট্রেনিং শিখায়, মক্তবের মধ্যে পাঠিয়ে দেয়, স্বামীকে বলে বাসাকে নিয়ে মসজিদে যাও। যে নেককার মহিলা, আপনি চাকরি করে বাড়ি টাকা এনেছেন, এখন তো পাচার হয়, আমি টাকা এনে বাড়িতে দেই, সেই টাকা শ্বশুর বাড়ি চলে যায়, আমার মা না খেয়ে থাকে, ঠিক কিনা বলেন? এটা নেককার মহিলা নয়। আপনার স্বামীর টাকা আপনি দান করবেন, সেটাও স্বামীকে শুনতে হবে। অনেক ওয়াজ মাহফিলের মধ্যে হুজুর এমন কায়দা আওয়াজ করে, গলার গহনা খুলে দিয়ে আসে, স্বামী জানে না যে স্বামীকে না বলে বাইরে বেরোনোর হুকুম নাই। আপনি ওয়াজ মাহফিলে গিয়ে গহনা খুলে দিয়ে আসলেন কার পারমিশনে? মহব্বত কেন নষ্ট হয়? স্বামীর কথাই স্ত্রীর জান্নাত, স্ত্রীর কথাই স্বামীর জান্নাত। তাহলে আমার স্বামী যেটা পছন্দ করে ওইটাকে আমাকে টার্গেট করতে হবে। একজন স্ত্রী নেককার হওয়ার জন্য, স্বামীর দোয়া নেওয়ার জন্য তাকে নোট করতে হবে। কারণ আপনি 1 বছর 2 বছর সংসার করছেন, আপনাকে দেখতে হবে আমার স্বামী কোন জিনিসটা পছন্দ করে। দূরের থেকে আসলে স্বামীর সামনে হেসে কথা বললে এটা পছন্দ করে, রেডি থাকতে হবে। আমার স্বামী এই খাবারটা পছন্দ করে, সেটা রেডি করার চেষ্টা করতে হবে। স্বামী যেটা পছন্দ করে সেটা রেডি করতে হবে, কিন্তু স্বামী যেটা পছন্দ করে ওই জিনিসটা অন্যের জন্য রেডি করি, আর স্বামীর জন্য নাই। ঠিক কিনা? গন্ডগোল তো এখানে তৈরি হয়। আপনার স্ত্রী পছন্দ করে আপনি সুন্দর সাজসজ্জা করে তার পাশে যান। আপনি যখন কলেজে যাচ্ছেন, ম্যাডামদের সাথে দেখা হচ্ছে, কলিগ, গায়ে সেন্ট মাখা। আপনি যখন বাজার ঘাটে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, পারফিউম ব্যবহার করে যাচ্ছেন, আর স্ত্রীর কাছে যখন যাচ্ছেন সিগারেট টেনে যাচ্ছেন। আপনার স্ত্রী সিগারেটের গন্ধ পছন্দ করে না, সে সেটা চায় না, কিন্তু বলতে পারে না আপনার ভয়ে। আপনাকে বুঝতে হবে আমার স্ত্রী কোনটা পছন্দ করে। স্বামী সারাদিন বাইরে পরিশ্রম করে বাড়িতে আসে, স্বামী চায় আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সুন্দর একটা হাসি দিয়ে আমার সাথে কথা বলবে। কিন্তু আপনার স্বামীর যে হাসিটা স্বামী আপনার কাছে প্রাপ্য, ওইটা আপনি স্বামীকে না দিয়ে দেওয়ারের সামনে দিলেন। অশান্তি এখানে শুরু হয়ে গেল। স্বামী বাইরে থেকে আসার পরে স্ত্রী গামছাটা এনে দিবে গোসলের জন্য, পবিত্র হওয়ার জন্য। খাওয়ার টাইম হলে খাবারটা বেড়ে তার সামনে দিবে। এটাই স্বামীর হক স্ত্রীর উপরে। যখন আপনি হকটা গড়িমসি করলেন, সিরিয়াল দেখতেছেন, স্বামী আসছে খবর নাই, মার সাথে গল্প করছেন। আপনি যখন বিবাহ করছেন, মায়ের কাছ থেকে যখন আপনি চলে আসছেন, তখন আপনার স্বামী আপনার সব। মার সাথে কথা বলছেন, স্বামী আসছে, লাইন কেটে দেন। ওই স্বামীর খেদমতটা আপনার জন্য ফরজ, ওই মার সাথে কথা বলা নয়। আপনি ভাইয়ের সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলেন, স্বামী আসছে খবর নাই। স্বামীর খেদমত ফরজ, ভাইয়ের সাথে ঘন্টার পরে ঘন্টা খোঁজ নেওয়া আপনার দায়িত্ব নয়। দায়িত্ব আপনার। দায়িত্ব যখন অবহেলা হয় তখন গ্যাঞ্জাম সৃষ্টি হয়। স্বামী যেটা পছন্দ করে স্ত্রী যেটা দিতে পারে না, তখন সমস্যা হয়। আর স্ত্রী যেটা পছন্দ করে স্বামী যখন সেটা না দিতে পারে, তখন এই সংসারে অশান্তি হয়। ঠিক কিনা বলেন? আর অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসালেই, যার হক তাকে না দিলে, প্রাপকের প্রাপ্য যখন না দেওয়া হয়, এই ভাই আমার কাছে যেটা পাবে আমি যদি সেটা না দেই, তখন এই সমাজে, এটা বললাম পারিবারিক অশান্তি। আমার সন্তান একটা জিনিস চাচ্ছে, আমি দিতে পারছি না, অশান্তি। স্বামী চাচ্ছে, দিতে পারছি না, অশান্তি। স্ত্রী চাচ্ছে, দিতে পারছি না, অশান্তি। কিন্তু বুঝতে হবে ইসলামের মধ্যে যদি কোনো দাবি করে, আপনার জীবন বাজি রেখে আপনাকে পূরণ করতে হবে। কিন্তু ইসলামের রুলের বাইরে কোনো আবদার করলে জীবন বাজি রেখে সেটা না দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু ইসলামের রুলের বাইরে কি? আপনার ছেলে এসএসসি পাস করেছে, অনেক টাকা, আপনি তার হাতে মোবাইল তুলে দিলেন, একটা গাড়ি তুলে দিলেন, তাকে জাহান্নামের পথে সহযোগিতা করলেন। একটা ছেলেকে আপনি মহব্বত করে মোবাইল উঠায় দিলেন, তার জীবনটাকে আপনি নষ্ট করে দিলেন, তার হক আপনি আদায় করতে পারেন নাই। এই জন্য আপনি যখন বিরুদ্ধ হন, ওই সন্তান আপনার হক আদায় করে না। আপনি যদি 7 বছর বয়সে নামাজের জন্য পিটাইতেন, দেখেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা বিজ্ঞান, গবেষণামূলক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 7 বছর বয়সে ট্রেনিং দাও, 10 বছর পরে যদি সে নামাজ না পড়ে বেতের আঘাত করো।
আজকে আমরা বেতের আঘাত করতে পারি না, এই বিধায় আমার সন্তান আমাকে মূল্যায়ন করে না। যদি তাকে পিটাইতে পারতাম, আজকে আমার কথা বলি, আমার বাপ পিটাইছে বলে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। যে শয়তানের শয়তান ছিলাম, না পিটাইলে আজকে হয়তো জিন্সের প্যান্ট পরে মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়াইতে হতো। ওই বেতের বাড়ির কথা মনে পড়ে। আপনার সন্তানকে একটু প্রয়োগ করে দেখেন। আপনি যে সন্তানের মায়ায় তাকে পিটাচ্ছেন না, নামাজ না পড়লে রসুল বেতের আঘাত দিতে বললেন, মায়া মহব্বত করে আপনি আঘাত দিলেন না, ওই সন্তান উল্ল বুড়ো বয়সে আপনাকে আঘাত করছে, ফিরাই দিচ্ছে। আবার বলে আমার বাপ তো আমার, দেখবেন সন্তান যখন বুঝতে শেখে তখন উল্টো কচু গাল ধরে, বলে আমার বাপ যদি শাসন করতো তো আমি তো ভালো হতাম, বাপের দোষ। আমি তখন তো বুঝি নাই, যদি পিটাইতো তাহলে আজকে আমার বাপের আমি পিটাইতাম না। পিটান, নামাজ শিখান, কোরআন শরীফ শিখান, কোরআন মাজিদ। কোরআন মাজিদের নূর যার মধ্যে ঢুকবে সে কোনোদিন চোর হতে পারে না। আজকে আপনি দেখাতে পারবেন না কোন মুফাসসিরে কোরআন, কোন মুহাদ্দিস, কোন মুফতি, কোন হাফেজ কোরআন, কোন আল্লাহর ওলি টেন্ডারবাজি করেছে, ঘুষ খেয়েছে, জিনা করেছে, অন্যের সম্পদ ফাঁকি দিয়েছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, শোনা যায় না। যত অন্যায়, যত জিনা, যত মদ, সবকিছু করে ইউনিভার্সিটির ছেলেরা, ঠিক কিনা বলেন? আপনার সন্তানদের আপনি কোরআন দিতে পারেন নাই, আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। ছোটবেলায় কোরআনের নোটটা তার সিনার মধ্যে ঢোকায় দেন, ও ডাক্তার হলেও আর মানুষের কলিজা কেটে টাকা নেওয়ার চিন্তা করবে না। কারণ আসল নূর তো নাই, আল্লাহ নাই। কোরআন মাজিদ একটা নূর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নূর, আলো। সে রাসূলের প্রত্যেকটা আদর্শ একটা বিজ্ঞান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আজকে বিজ্ঞান গবেষণা করছে। হাঁটুর নিচে কাপড় পরলে যৌবন নষ্ট হয়, বিজ্ঞান এখন বলছে। কিন্তু 1500 বছর আগে বিজ্ঞান রসুলের কাছ থেকে, কোরআনের কাছ থেকে শিখতে হবে। নিজে গবেষণা করে সেটাকে বিজ্ঞান বলা যাবে না। কোরআন যদি বলে এটা বিজ্ঞান, তাহলে সেটা বিজ্ঞান হবে। বিজ্ঞান শিখতে হবে কোরআন মাজিদের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো তারা গবেষণা করে দেখেন না। যে আমি জুমায় বলেছিলাম, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান। আমরা মৌমাছির কাছ থেকে শিক্ষা নিতে পারি না? মৌমাছির গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু মৌমাছি তো আমার আল্লাহর কোরআনে নাজিল হয়েছে, কোরআন গবেষণা করে সে নোবেল পাইছে। ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছিকে আল্লাহ বললেন, মৌমাছি যাও পাহাড়ের মধ্যে তোমার ঘর বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন শাজারা ওয়া মিম্মা ইয়ারিশুন, গাছের উঁচু উঁচু ডালের মধ্যে ঘর বানাও। আজকে যদি মৌমাছিকে আল্লাহ বলতেন মসজিদের সামনে ঘর বানাও, নামাজ পড়তে যেতে পারতাম না ভয়ে। মৌমাছিকে যদি বলতো মিন্টুর বাড়ির সামনে গিয়ে ঘর বানাও, মিন্টু ভাই ঘরে ঢুকতে পারতো না। পাহাড়ের মধ্যে তাদের বাসা বানাইতে আল্লাহ বললেন, কিন্তু বললেন পাহাড়ের মধ্যে যেখান দিয়ে আমার বান্দা চলবে সেখানে না, এমন জায়গায় করবা যেখানে আমার বান্দার প্রয়োজন নাই। আমরা ইউটিউবের মধ্যে দেখেছি পাহাড়ের ওই নিচে গিয়ে এভাবে দড়ি ফিট করে ঝুলতে ঝুলতে গিয়ে সেখান থেকে মধু কাটতেছে, কিন্তু কোন রাস্তাঘাটের মধ্যে মৌমাছি আমাদের ডিস্টার্ব করে না। আল্লাহ যেভাবে বলেছেন পাহাড়ে ঘর বানাইতে, পাহাড়ে বানাইছে, গাছে ঘর বানাইতে, গাছে বানাইছে, কিন্তু পৃথিবীর মানুষের ক্ষতি হয় এমন কোন জায়গায় মৌমাছি ঘর বানাই নাই। একটা মৌমাছি আল্লাহর কথা শোনে। আর আমরা মানুষ সব থেকে দামি মানুষ, আমরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের কথা মতো প্লেন চলছে, মানুষের কথা মতো কম্পিউটার চলছে, মানুষের কথা মতো গরু হাঁটতেছে। যে মানুষের নিয়ন্ত্রণ সবকিছু করে দিয়েছে, আজকে আমরা গরুর থেকে খারাপ হয়ে গেছি। তার মানে কি? সূরা বাকারা কেন বলিছে? আল্লাহ না মানলে গরুর থেকে তোমার অবস্থা খারাপ হবে। যদি বাকারাও মৌমাছি, বাকারা, পিপিলিকা এগুলো কেন বলেছেন? তুমি উত্তম জাতি, কিন্তু তুমি যদি ঠিক মতো কথাবার্তা না শোনো তো গরুর থেকে তোমার অবস্থা খারাপ হবে। উলাইকা কাল আনআম। এত দামি মানুষকে আবার জানোয়ারের থেকে খারাপ বললেন কেন আল্লাহ? মানুষ এমন কিছু কাজ করে যে জানোয়ার আর তার মধ্যে পার্থক্য নাই। গরু সুযোগ পেলে পরের ক্ষেতের ফসল খায়, আর আমরা সুযোগ পেলে পরের ঘেরের মাছ চুরি করি। তো গরু আর আমার প্রতি পার্থক্য আছে?
গরু দড়ি ছেড়ে দিলি যায়, আর আবার রাতের অন্ধকারে যায়। কেটা কেটা বললো, হুজুর ও যেভাবে বাড়িছে ঘেরে রাত্রি একটু বাড়ি আসবো, ফজরের নামাজ পড়তে গিয়ে গিয়ে দেখি মাছ নেই। তো এরা জানোয়ার আছে খারাপ না? আল্লাহ এমনি বলেছে মানুষ জানোয়ারের থেকে খারাপ হয়ে যায় তার কালচারের কারণে।